হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর দেখো, এই ভিডিওটার আগের পার্টটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, আর এইটা হচ্ছে 2 নাম্বার পার্ট। আর 2 নাম্বার পার্টটা কী ছিল বলো তো, আগের দিন তোমাদেরকে আমি দেখিয়েইছিলাম যে আমি লেপ বালিশ কম্বল সমস্ত কিছু রোদে দিচ্ছিলাম। তারপরে দেখো, বিকেল তো হয়েই গেছে, বিকেল কি ওই 2-2:30টার মতনই বাজে। মা বলছিল যে তাড়াতাড়ি করে লেপের কভারগুলো পরিয়ে দে, না হলে আবার ছাওয়া পড়ে গেলে শীত করবে, পরাতে ভালো লাগবে না। ছাওয়া তো পড়েই গেছে, তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো। আর মা তো এদিকে কভার তো আমাকে দিয়েই ছিল, কিন্তু মায়ের কিন্তু এখনও রান্না বান্না কমপ্লিট হয়নি। কারণ কি বলো তো, মা অনেক কাচাকাচি করেছে মাঠে, আমাদের যেখানে মাঠ আছে সেইখানে সমস্ত কিছু মিলে দিয়ে আসছিল। যেহেতু বাড়িতে সমস্ত কিছু মেলা যায় না, রোদ আসলেও কি বলো তো ছাওয়া পড়ে যায় তাড়াতাড়ি, কারণ আমাদের বাড়ির পাশে অনেক গাছপালা সমস্ত কিছু রয়েছে, ওর জন্য। এদিকে কভারটা মা আমাকে দিয়ে গেছে। আমি তো কভারটা তো প্রথমে সোজাই ভেবেছিলাম, তারপরে মনে হলো কেন জানি না যে রঙটা কালারটা এত চটে গেছে। তারপরে দেখো, আবার আমাকে কভারটা সোজা করতে হলো। আমি তো প্রথমে উল্টো দিকেই পরিয়ে দিতে যাচ্ছিলাম। মা কিন্তু আমাকে বলছিল আমাকে ধরতে হবে কি না। আমি বলছিলাম না, তোমাকে আর ধরার দরকার না, আমি একাই পরিয়ে নেবো। আমি এমন মহান কাজ করতে বসেছি, কি বলবো তোমাদেরকে আর। দুটো লেপ ছিল, তো দুটো লেপ কিন্তু একসাথে মা কভার দিচ্ছিল। আমি বললাম আমি দুটো লেপে পারবো না, কারণ আমি একটাই যা হোক করে আমি দেখি, চেষ্টা তো করে দেখি পারবো কি না। তো দেখো, কভার না পরালে না কি বলো তো প্রচুর ঠান্ডা লাগে। আর এই লেপগুলো তোমাদের যাদের বাড়িতে আছে তারাই একমাত্র বুঝতে পারবে যে কীরকম কালা, কালা পাথর, বরফের মতন লাগে। আর কভার দিলে কিন্তু এত গরম লাগে গায়ে, তখন দিয়ে রাখা যায় না বাড়িতে। আর আমাদের যেহেতু মাটির বাড়িতে কিন্তু পাকা বাড়ির মতন অতটা ঠান্ডা নয়, একটু গরম হলেও গরম লাগে, অতটা ঠান্ডা লাগে না, বরফ ঠান্ডা পড়ে না। তো যাই হোক, দেখো আমি তো পড়াচ্ছিলাম, আমি তো ঢুকিয়েই দিচ্ছিলাম, কোন দিকে কি যাচ্ছে আমি নিজেও জানি না, বুঝতেই পারছিলাম না, কারণ সমানভাবে বেছানো থাকলেও কিন্তু কভারটা আমি পরাতে পারবো না। আর দেখো, আমি তো চাগানোর আমার গায়েতে ক্ষমতা নাই। এদিকে মাকে বলছিলাম, মা বলছিল আসবো যাবো নাকি, আমি বলছিলাম না না, ধরতে হবে না, থাক। আমি আসতে দিইনি, কারণ আমি যেহেতু ভিডিও করেছিলাম ওই জন্য মাকে আমি আসতে দিইনি। আর তো দেখো, আমি একাই চেষ্টা করছি, দেখি কতটা কি প্রচুর ভারী। আর দেখো, সব গোলমাল হয়ে গেছে, যে কণগুলো ছিল এগুলো তো আমি পারি না, এত সোজা না লেপ বালিশ, আমি কভার পরাতে সত্যি বলছি পারি না। পাতলা কোনো জিনিস হলে ঠিক আছে, এই এত ভারী জিনিস আমি তো পারছিলামই না। এর আগে কিন্তু আমি অনেকক্ষণ ঘুমিয়ে কিন্তু আমার ভাত খাওয়া হয়ে গেছে। ভাত খাওয়ার পর কিন্তু আমি ধরেছি এইগুলো করতে। বাকি এখনও মায়ের রান্না বান্না বাকি আছে, সেইগুলোই মা কমপ্লিট করছে। আর দেখো, সব টেরাবাই হয়ে গেছে, কোন দিকের জিনিস কোন দিকে চলে গেছে নিজেও জানি না। তো যাই হোক, আজ থেকে কিন্তু এইগুলো গায়ে দিয়ে শুবো। এইগুলো কিন্তু আমরা গায়ে দিই না, আমি ব্ল্যাঙ্কেট গায়ে দিই। এইগুলো হচ্ছে আমার ভাই বাবা, ওদের দুজনকে দুটো দেওয়া হবে, ওরাই এইগুলো গায়ে দেবে। আমি তো এইগুলো গায়ে দিতে পারি না, কারণ এত ভারী জিনিস আমি গায়ের মধ্যে রাখতেও পারি না। আর তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, তারা ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও। কেন বলছি বলো তো, কারণ আমি 2 জায়গাতেই ভিডিও পোস্ট করি, কে কোথা থেকে দেখছো আমি তো আর জানি না, তার জন্য বললাম। ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও আমার এই চ্যানেলটা। আমি ডেলি যা করি সমস্ত কিছু তোমাদের সাথে এই চ্যানেলই শেয়ার করি, ভিডিও আপলোড করি। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেল দুটোতেই আমি ভিডিও পোস্ট আর আপলোড করি। তো যাই হোক, দেখো আমার কিন্তু এখনও হয়নি। এই যে ভেতরগুলো দেখেছো কীভাবে কী দশা, লেপ কম্বল গায়ে দেওয়া এতটা সহজ না যতটা সহজ আমরা ভাবছি। এটাতে 4 জন হলে মনে হয় তবে হতো। তারপরে আমার অবস্থা দেখো, আমি তো আর পারলাম না, তারপরে আমি লেপের ভেতরে ঢুকে পড়েছি, কভারের ভেতরে। আমার তো নিঃশ্বাস বন্ধ হয়েই আসছিল, মনে হচ্ছিল দমটা এক্ষুনি বেরিয়ে যাবে। বাপরে বাপ, আমার অবস্থা দেখো। আমি শুধু কণগুলো
দেখতে পাচ্ছিলাম না, ধরতে পারছিলাম না। ওই জন্য দেখো কর্নগুলো সোজা করছি একদিকে, তাও মনে হচ্ছে যেন আরও বড় কভারটা হলে হতো। কিন্তু না, একদমই না, এটা দুজন মিলে ধরে করলে কিন্তু মানে একদম হয়ে যেত। আমার মা আসছিল, আমিই মানা করেছিলাম। তো যাই হোক, দেখো কভারটা কিন্তু না এর মাপেরই কভারগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে? তাও কিন্তু হচ্ছিল না। বাপরে বাপ! আমার তো পুরো দমটা মনে হয় বেরিয়ে আসছিল। দেখো আমার অবস্থাটা দেখো। মনে হচ্ছে আরেকটু ভেতরে থাকলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ডেড হয়ে যেতাম। তারপরে দেখো এই যে ফাইনালি আমি বেরিয়ে আসি। আর ভালো লাগছিল না। মাকে কিন্তু আমি এরপর বলছিলাম, এইসব গায়ে দিতে হবে না, কভারটা পরানোর দরকার কি ছিল? এমনি কি গায়ে দেওয়া যেত না? মা কিন্তু বলছিল নোংরা হবে, কভারগুলো কিসের জন্য দেয়? ওর জন্যই তো দেয়। এই ছিল আজ